বাংলায় একটি প্রবাদ আছে, প্রথমে দর্শনধারী তারপর গুণবিচারী। ঠিক ইউটিউবের ক্ষেত্রেও একই অর্থ। অর্থাৎ ভিডিও এডিটিং যদি আপনার ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই দর্শকরা আপনার ভিডিওটি দেখতে পছন্দ করবেন, কিন্তু এডিটিং যদি ভালো না হয়ে থাকে তবে ভিউয়ার্সরা কখনোই আপনার ভিডিও দেখতে পছন্দ করবেন না। তবে চলুন আজকে আমরা দেখে নেব ভিএন অ্যাপের মাধ্যমে কিভাবে ভিডিও এডিটিং করে থাকবেন। ভিএন অ্যাপের মাধ্যমে ভিডিও এডিটিং করার দুটি সুবিধা আছে। একটি হচ্ছে বিনা সাবস্ক্রিপশানে আপনি এডিটিং করতে পারবেন, দুই হচ্ছে কোনো ওয়াটারমার্ক আসবে না, এবং তৃতীয় হচ্ছে ভিডিও এডিটিং খুবই সহজভাবে করা যায়। তবে আমি যত ভিডিও এডিটিং করে থাকি তা ভিএন অ্যাপের মাধ্যমে করে থাকি। আপনারা যদি এডিটিং একেবারেই না জেনে থাকেন তাহলে আমার এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তবে একটা কথা বলে রাখি, যারা একদম নতুন তাদের জন্য এই ভিডিওটি, এবং যারা এক্সপার্ট তাদের জন্য এই ভিডিওটি নয়। তবে যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে আপনারা তা মানিয়ে নেবেন এবং অবশ্যই সাপোর্ট করবেন। চলুন দেখে নিই কীভাবে এডিটিং করে থাকবো। প্রথমে আমরা ভিএন অ্যাপটিকে ডাউনলোড করে নেব গুগল প্লে স্টোর থেকে। এরপর ভিএন অ্যাপতে ক্লিক করব। ভিএন অ্যাপতে আমি ক্লিক করলাম। তো ফার্স্ট এরকম ইন্টারফেস একটা দেখাবে। তো ইন্টারফেস এরকম দেখানোর পর আমরা প্রথমে এই যে প্লাস বটম আছে, প্লাস বটমতে ক্লিক করব। প্লাস বটমে ক্লিক করার পর এখানে নিউ প্রজেক্ট আছে, নিউ প্রজেক্টে সিলেক্ট করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এখানে যে ভিডিওর অপশান দেখাবে, তোমরা যে ভিডিওটি নিতে চাও সেই রকম ভিডিও তোমরা নিয়ে নিতে পারো। তো আমি এখানে যে কোনো একটি ভিডিও নিয়ে নিচ্ছি। তো আমি এখানে এই ভিডিওটি সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপর নেক্সট করলাম। তো নেক্সট করার পর ভিডিওটি আমার চলে এসেছে। তো এখানে যে নিচে যে অপশানগুলো দেখাচ্ছে, দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে নিচে এতগুলো যে অপশান রয়েছে, তো এই অপশানগুলো দিয়েই আমরা কাজ করব। প্রথমে আমাদের আসছে কি না ফিল্টার অপশানের মাধ্যমে তোমরা ভিডিওর মানে ব্রাইটনেস বাড়িয়ে নিতে পারো, কমিয়ে নিতে পারো, তোমাদের ইচ্ছে মতো যে কোনো অপশান সিলেক্ট করতে পারো। যেমন দেখো আমি এখানে ক্লিক করলাম, ফেসটা একটু উজ্জ্বল হয়ে গেল, ব্যাকগ্রাউন্ডটা কালো হয়ে গেল। আবার এটা ক্লিক করলাম, এখানে একটু ফেসটা আলাদা রকম হয়ে গেল। তো এখানে বিভিন্ন রকমভাবে ফিল্টার করা যায়। ফিল্টার মানে তুমি যে ভিডিওটা এডিট করছো তার যে উজ্জ্বলতা বাড়ানোর জন্য তুমি এটা করতে পারো। আর এখানে ইন্টেন্সিটি আছে, ইন্টেন্সিটি মানে বাড়ানো যাবে, কমানো যাবে, ঠিক আছে। তো ফিল্টারের কাজ গেল। এরপর ফিল্টারের পর কি আছে না ট্রিম আছে। ট্রিমের পর আছে ফ্যাক্স মানে এফেক্ট আছে, যে কোনো রকম এফেক্ট দিতে পারো। দেখো আমি একটা এফেক্ট দিলাম, এই যে এফেক্ট চলে এলো। তো এফেক্ট যদি তোমাদের প্রয়োজন হয় তবে নেবে, যদি না প্রয়োজন হয় নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। এরপর আছে যে সিলেক্ট স্প্লিট অপশান আছে। স্প্লিট অপশানের মাধ্যম মানে যে কাঁচি দেখানো যাচ্ছে, তো কাঁচির মাধ্যমে আমরা যে কোনো ভিডিওকে কাট করতে পারি। যদি কোনো খারাপ অংশ থাকে সেটা আমরা কাট করতে, যেমন আমি এই অংশটা কাট করতে পারি। প্রথম ভিডিওটিকে সিলেক্ট করতে হবে, তারপর কাঁচিতে ক্লিক করতে হবে। দেখো দুটো আলাদা হয়ে গেল। আমি এই অংশটা বাতিল করছি, তার জন্য আমাকে ডিলেটে টাচ করতে হবে। ডিলিটে টাচ করলাম, দেখো চলে গেল, ডিলিট হয়ে গেল, ঠিক আছে। এরপর আবার পুনরায় ফিরে এলাম। এরপর স্পিড আছে, যে ভিডিওর যে বলার স্পিড বা কোনো কাজ করানোর স্পিড করার জন্য এখানে স্পিড অপশান আছে। স্পিড অফ ক্লিক করলাম, দেখো স্পিড অপশান দেখাচ্ছে। এটাকে বাড়াতে পারি, কমাতে পারি, যেভাবে করতে পারি, সেটা তোমার ইচ্ছা। যেখানে রেগুলার আছে, তারপর রেগুলার অপশানের মাধ্যমে দ্রুত করতে পারি বা কমাতেও পারি। এটা যেভাবে নেবে সেভাবে করতে পারো, ঠিক আছে। এটা এর কাজ। তারপর আছে ভলিউম সবসময় এখানে হাই থাকে, সবসময় এখানে হাই করার চেষ্টা করে, যে তোমার যে ভয়েসটা বলছো সেটা যেন সবসময় ইউটিউবের ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যেন বেশি থাকে, ঠিক আছে। আমি হাই করে দিলাম। এরপর ফেড অপশান আছে, ফেডে ক্লিক করলাম। ফেডের মাধ্যমে দেখো ফেড হচ্ছে, কালার বাড়তেও পারে, কমতেও পারে, এরকম। তো এরপর আছে যে ক্রপ করা, রোটেট আছে। রোটেট মানে ভিডিওটিকে তুমি কোনো ফটোকে ঘোরাতে পারো। এরপর আছে মিরার অপশান মানে এইভাবে ব্যাক করে ঘুরে যাবে, আবার পুনরায় টাচ করো, আবার পুনরায় চলে আসবে, ঠিক আছে। এরপর ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ড তোমরা চেঞ্জ করতে পারো, ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ করতে পারো, ঠিক আছে।
তারপরে এরপর আছে যে বর্ডার দিতে পারো, এরপর আছে জুম করা মানে এডিটিং করার সময় বাড়াতেও পারো কমাতেও পারো। আরেকটা আছে এক্সট্রাক্ট অডিওকে এক্সট্রাক্ট করতে, দেখো আমার অডিওটা এক্সট্রাক্ট হয়ে যাবে, ক্লিক করলাম না অডিও এক্সট্রাক্ট হয়ে গেছে, এখানে পিঙ্ক কালারের চলে আসছে, দেখো এইটা হচ্ছে অডিওটা আলাদা হয়ে গেছে। কোনটা অডিও না, এটা অডিওটা আলাদা হয়ে গেছে, ঠিক আছে। তো এরপর আছে যে অটো ক্যাপশন আছে, মোজেক মানে তোমরা কোনো লেখাকে আবঝা করার জন্য মোজেক ইউজ করতে পারো, ঠিক আছে, এই যে হয়তো মোজেক করতে পারো, ঠিক আছে। এরপর ফ্রিজ করে নিতে পারো ভিডিওটিকে, ঠিক আছে, এটা তোমাদের নিজেদের ইচ্ছে মতো করতে পারো। তারপরে এখানে আছে টেক্সট অপশানটা কোথায় আছে না, এই যে টেক্সট অপশান আছে, টেক্সট অপশানে ক্লিক করে সেখানে কিছু লিখতে পারো। তো আমি এখানে লিখলাম যে ইউটিউব, লিখলাম। তো ইউটিউব এখানে চলে আসবে, ঠিক আছে। আর এখানে এই অপশানটা আছে, এই অপশানটার মানে এখানে আরেকটা অপশান দেখা যাচ্ছে যে এই অপশানটা দিয়ে তোমরা এর উপর কোনো ভিডিও বা ফটো ফুটেজ যে কোনো কিছু লাগাতে পারো। আমি একটা ফটো লাগাতে চাই, আমি এই ফটোটা লাগাতে চাই, দেখো এই ফটোটা আছে, তুমি এইদিকে যেখানে ঘোরাবে সেখানেই যাবে, ঠিক আছে। এটা হচ্ছে এর এক্সট্রা একটি কাজ, এটির জন্যে ভিডিওটি আরও ভালো লাগে, ঠিক আছে। তোমার এটা দরকার, আমি ডিলিট করে দিলাম, ঠিক আছে। তো এইভাবেই তোমরা ভিডিও এডিটিং করতে পারো ভিএন অ্যাপের মাধ্যমে। তো ভিডিও এডিট হয়ে যাওয়ার পর তোমাদের এখানে রেশিও নেবে ইউটিউবের জন্য, কি রেশিও না 16:9, তো 16:9 আমরা এখান থেকে রেশিওটা পেয়ে যাবো, এখানটায় ক্লিক করলেই পেয়ে যাব, ঠিক আছে। আমি এখানে ক্লিক করলাম, দেখো এখানে কত অপশান দেখাচ্ছে, আমি 16:9 করলাম, চলে আসলো, ঠিক আছে। তো এবারে আমরা এটাকে ডাউনলোড করতে চাই, অর্থাৎ এক্সপোর্ট করতে চাই। তো এক্সপোর্ট অপশান কোথায় রয়েছে না, এক্সপোর্ট অপশান এখানটায় রয়েছে, এখানে ক্লিক করলে এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করলাম, দেখো এক্সপোর্ট হয়ে যাবে, ঠিক আছে। এভাবে তোমরা ভিডিও এডিট করতে পারো, ঠিক আছে, ওকে।